ভোলার মেঘনা পাড়ের এক সময়ের গৃহহারা মানুষ নূরে আলম নদীর ভাঙনে হারিয়েছিলেন ভিটেমাটি থেকে শুরু করে জীবনের সবকিছুই। এতে দমে যাননি তিনি। প্রকৃতির থাবায় হার মানেননি নূরে আলম। শুরু করেন জীবনের নতুন অধ্যায়। অবিশ্বাস্য বাস্তবতা হলো মাত্র ৫,০০০ টাকার একটি ছাগলের বাচ্চা থেকেই আজ তার আয় ১০ লক্ষাধিক টাকা। পরিবার নিয়ে বেড়িবাঁধের ঢালে অন্যের জমিতে নূরে আলমের বসবাসের ঠিকানা। পেশায় তিনি একজন জেলে। অন্যের নৌকায় ভাগাভাগি করে মাছ ধরেন। তা দিয়েই টানাপোড়েনের মধ্যে সংসার চলে তার। তবে সংসারের আসল শক্তি তার কর্মঠ স্ত্রী। হাঁস মুরগি পালন থেকে শুরু করে সবজি চাষ সবই তার হাতে। জেলে মানুষ, আমি পেশা হয়েছে, আমরা নদীতে কাজ করি জেলে। তাই ফাঁকে ফাঁকে ছাগলের এই লালন পালন করি। বাড়িতে ফলন সময় আছে, আমার বৌদি আছে, ওরা সবাই দেখে, বাপ মা সবাই এগুলো দেখে খেদমত করে। ৫ বছর আগে নিকট আত্মীয়র বাড়িতে গিয়ে ছাগল দেখে নূরে আলমের মনে ইচ্ছে জাগলো ছাগল পালনের, কিন্তু হাতে ছিল মাত্র ৫,০০০ টাকা। সেই টাকা দিয়েই কিনলেন একটি ছাগলের বাচ্চা, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। ৫,০০০ টাকার সেই ছাগল থেকে ৫ বছরে তার আয় হয়েছে ১০ লক্ষ টাকা। আমি বছর ভাষাক আগে যারা বাড়িতে গেছি, যে যারা ছাগল ফলে, তো যারা ছাগলের বাচ্চা দেখে আমার পছন্দ হয়েছে। আমি ৫,০০০ টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা আছে ওই জায়গাতে। আল্লাহর মধ্যে এই পর্যন্ত পরে আমি ৭-৮ লাখ টাকা ছাগল বেচছি। আল্লাহ দিলে এখন আমার পরে ২ লাখ টাকার মতো ছাগল আছে আল্লাহর মতো। এই টাকার জন্য তো বাড়তি খাবার খাওয়াইতে পারি না, যেমনটা এই ঘাস পানি আমরা বেশিরভাগ আমার ঘাসেই খাবারটা পরে। তবে পশু চিকিৎসা সেবা নিয়ে ক্ষোভও আছে নূরে আলমের। অনেক সময় ডাকলেও কেউ আসে না, নিজেরাই দোকান থেকে ওষুধ কিনে আনতে হয় তাদের। ডাক্তার আসলে ওই যে মাঝে মাঝে খালি সরকারিভাবে ভ্যাকসিন দেয়, ওই ২০ টাকা করে তাও নেয়। একটা তো সুই দিলে একটা ছাগলের ভ্যাকসিন দিব, তাও ২০ টাকা। রোগ বালে অসুখ এগুলা আমরা ওই গ্রামের দোকান থেকে কয়া নিয়ে আসি, টাকা দিয়ে নিয়ে আসি, যা খাবাই আর কি মুখস্থ। এমনি বড় ডাক্তাররা আমার কোনো সহযোগিতা কিংবা কিছু এগুলি আমরা সরকারিভাবে কিছু আমরা সহযোগিতা পাই না। ছাগল পালনে কম খরচ, তার দেখা দেখি এলাকার অনেক মানুষ ছাগল পালনে আগ্রহী হচ্ছেন। বিগত ৩-৪ বছর ধরে ছাগল পাললে ভালো লাভবান হয়েছে। আমিও কলেজে পড়ি, আমিও তার লাভবান দেখা আমিও ইনশাল্লাহ পাশাপাশি শুরু করছি। ইনশাল্লাহ আমিও বছর ২-১ আগে শুরু করছি। ইনশাল্লাহ আমিও ভালো লাভবানের ভিতরে আছি। কিছু টাকা খরচ হয় আর বাকি টাকা লাভবান হয়। এখন তার দেয়া দিয়ে পাশাপাশি কিছু মানুষও ছাগলের লালন পালন করে কিনে নিয়ে। নদী ভাঙনে শিকার নূরে আলম আজ নিজের ভাগ্য নিজেই গড়ে নিয়েছেন। একটি ছাগল থেকে শুরু, আজ তার সাফল্যের গল্প ছড়িয়ে পড়েছে চারদিকে। তিনি প্রমাণ করেছেন ইচ্ছে আর পরিশ্রম থাকলে নদীর থাবায় বসত ভাঙলেও মনোবল ভাঙে না। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।